প্রমাণ থাকার পরেও, এত দুর্নীতিতে এত প্রমাণ, এর পরেও অ্যারেস্ট হচ্ছে না অভিষেক কেন? ব্যানার্জি কেন অ্যারেস্ট হচ্ছে? নর্মাল সাধারণ মানুষের প্রশ্ন। এক্ষুনি এখানে যদি আমার পাশে কোনো বাম ভাই থাকতো আমার, সে নিশ্চয়ই বলে দিত সেটিং 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 সেটিং। যদিও সেটিংটা হচ্ছে, যে নাম, তার নাম ইন্ডিয়া অ্যালায়েন্স। সেই বিষয়ে আমি আসছি, আগে এটা বলে দিচ্ছি কেন হয়নি। রমেশ মালিকের যে মামলাটায় এই পুরো তথ্যগুলো সামনে এসেছিল, রমেশ মালিকের যে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখেছো তোমরা কোর্টের মধ্যে, তখন তৎকালীন ডিএসজি ছিলেন বিল্লদল ভট্টাচার্য, তৎকালীন তিনি এগুলো যেগুলো পাবলিশ করতেন, সেই রমেশ মালিকের মামলাটায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। পুরো মামলাটা স্টে হয়ে বসে আছে, সুপ্রিম কোর্টে মামলাটা স্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত লাফাচ্ছে ওই স্টের ভরসায়। স্টেটা উঠলে দেখবে চুপসে যাবে, আমি আবার বলছি, আবার চুপসে যাবে। এবার এই সেটিং যারা বলবে তাদের কথা বলে রাখি। আমার সেই তোমার ইন্ডিয়া অ্যালায়েন্স একটা মিটিং হয়েছিল, তোমার মনে আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে 9, 10, 9 থেকে 12 ইস্যুটায় ডেকেছিল সিবিআই। তো কেসি বেণুগোপাল কংগ্রেসের বলেছিল ওটা পলিটিক্যাল ভেন্ডেটা, অভিষেককে ডাকা। আর বামেদের তরফ থেকে ডি রাজা এক ধাপ এগিয়ে গিয়ে একটা ফাঁকা চেয়ারে রেখেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা। না, ভরত মিলাপের মতো গল্প, এত ভালোবাসা। এরা সেটিংয়ের কথা বলে। কেন্দ্রে যখন এদের কর্মীরা এখানে মার খায়, এদের কর্মীরা মারা যায়, তখন দেখা যাচ্ছে বেবিকেও টিএমসি পছন্দে। বেবিকে চেনো তো? আমাকে জিজ্ঞেস করতে হবে না, যে কোনো লেফটের লোককে জিজ্ঞেস করে নিও বেবিকে, বলে দেবে। বেবি যেমন টিএমসি মমতা অভিষেকের পাশে বসে থাকে। ইন্ডি জোটের একের পর এক মিটিং চলে। আমি কংগ্রেসকে নিয়ে মনে করাই, পঞ্চায়েতে প্রথম বলির নাম হচ্ছে ফুলচাঁদ শেখ। 40 দিন হয়নি, মুসলমানদের 40 দিন শোক পালন হয়, 40 দিন হয়নি, তার মধ্যে কংগ্রেসের হাইকমান্ড, মানে কংগ্রেসেরও মালিক পক্ষ, সারা তৃণমূলের মালিক পক্ষর মিটিং হয়ে গেছে, একসাথে বসে নৈশভোজ হয়েছে। আমার মনে হয় ফুলচাঁদ শেখের ডেথ সেলিব্রেট করছিল ওরা। বামেদেরও যখন কর্মী মারা যায় তখনও ওরা একসাথেই করে। তো অ্যাকচুয়াল সেটিংটা কার কার মধ্যে মানুষ দেখছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ আছে, অ্যারেস্ট কেন হচ্ছে না? কোশ্চেনটা স্বাভাবিক, সাধারণ মানুষের প্রশ্ন, হওয়াই উচিত এই প্রশ্নটা আমারও। কারণ পুরো এই তো বলছে যে সারা বাংলার একই স্বর, ভাইপোকে জেলে ভর। তো এখানে যখন চলছে তখন ওই ভাইপো কেন বাইরে আছে তার প্রশ্ন সিবিআইকে করবে মানুষ। মামলাটা সুপ্রিম কোর্টে স্টে হয়ে পড়ে আছে, আমার মনে হয় তাড়াতাড়ি মামলাটা উঠবে। আর যখন মামলাটা উঠবে, স্টেটা যখন যাবে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় নতুন বছরটা জেলে বসেই কাটাবে।